শরীয়তপুরের ৩ সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে। ঘটনার বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করলে আরেক সাংবাদিককে হুমকি দিয়ে তিনি বলেছেন, তোমরা লিখবা, আমরা পিড়ামো। মঙ্গলবার সকালে ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ 24 ও জাগো নিউজ প্রতিনিধি বিধান মজুমদার ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে তাদের মারধর করা হয়। শরীয়তপুরের বিএনপি নেতারা তখন সেখানে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিলেন। ওই সাংবাদিকদের মারধর করার কারণ জানতে বিকালে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী নিউজের শরীয়তপুর প্রতিনিধি পলাশ খান বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লাকে ফোন করেন। তখন আরিফুজ্জামান মোল্লা বলেন, আরও তো মারুম, শুধু এখন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে, অনেকেই লিস্টে আছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরও খবর পাইয়া যাইবা। তুমি নিজেও তৈরি থাকো। তুমি আছো কোথায় এখন? বসো, আসতেছি। কত মানুষে কত কথা কইছে, তুমিও অনেক কথা কইছ। ওই বাসার কথা কয়, রাজীব কথা কয়। তোমরা লেখবা, আমরা পিড়াইমো। হুদানা, আমার কথা হইল, তুমি আমারে ফোন করছো, আমার পিছনে RSCSটা দেখো। এ সম্পর্কে সাংবাদিক পলাশ খান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদের ৩ সহকর্মীকে হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আরিফ মোল্লার বিরুদ্ধে। এ বিষয়ে তার বক্তব্য জানতে তার ফোনে যোগাযোগ করি। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আমাকে সহ সহকর্মীদেরও মারধর করবেন বলে হুমকি দিয়েছেন। বিষয়টি আমি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি, লিখিতভাবে আইনি পদক্ষেপ নেব। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নডিয়া ও সদর সার্কেল মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, সাংবাদিকদের উপর আক্রমণের তথ্যটি আমরা জেনেছি, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।